হ্যালো ফ্রেন্ড, আমি অঙ্কুশ চলে এসেছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে অনেক দিন পরে ব্লগ করছি। আজকে সরস্বতী পুজো, তো সারাদিন কাজ টাজ করেছি এবং কাল থেকে সরস্বতী পুজোর বাজার টাজার অনেক কিছু চালু হয়েছে, কাজ টাজ করেছি। তো আজকে সকালে গেছিলাম স্নান করতে। আজকে শাহী কুম্ভের একটা স্নান ছিল, তো সেটা করতে গেছিলাম। পুরো কুয়াশা ছিল চারিদিকে প্রচুর, তো ভিডিও করতে পারিনি, ফোন নিয়ে জানি। তো এখন রেডি হয়ে গেছে, দেখো আমি রেডি হয়েছি, রাহুল রেডি হয়েছে, ওই যে আমার ছেলে রেডি হয়ে গেছে। তো তারপর আমরা এখন বেরোচ্ছি। তো কি কি দেখছি না দেখছি তোমাদের দেখাচ্ছি, তো সঙ্গে থাকো। তো ফার্স্টেই আমরা রেডি হয়ে গেলাম, দেখো আমরা সব পাঞ্জাবি পরেছি, আমি ব্লু আর রাহুল রেড। তো ফার্স্টে বেরিয়ে এই মণ্ডপটায় এলাম, ভূতের মণ্ডপটা, বাট বন্ধ ছিল, 5টার আগে খুলবে না। আমরা একটু দেরি করেই বেরিয়েছিলাম। তারপর চলে এলাম আমাদের স্কুল, হিন্দি স্কুলে গোপী গায়ন বাগাবাইনের কোনো একটা থিম করেছে, যেটা সন্ধ্যাবেলা দেখা যাবে। তো আমরা ঠাকুরটাকে দেখে নিলাম দিনের বেলার মধ্যে, খুব সুন্দর লাগছিল। তো তারপরে একটু ভিডিও করে ওখান থেকে আমরা বেরিয়ে আসছিলাম। তো তারপর দেখলাম কিছু কাপটাপ আছে, এইগুলোরও কিছু ভিডিও করে নিলাম। তো তারপরে চলে গেলাম কলেজে, যেগুলো বড় বড় মণ্ডপ সেগুলো এখন আমরা দেখতে বেরিয়েছি। তো এই দেখো কলেজে চলে এলাম। কলেজে বেশ দুর্গাপুজোর কিছু মণ্ডপ করেছিল, যে মণ্ডপগুলো দুর্গাপুজো দেখেছি সেরকমই মণ্ডপ করেছিল। তো এখানে এসে আমরা একটু ছবি তুলে নিলাম, অনেক কটাই ছবি তুলেছি। অংশ দেখো আমাদের আমার কালারেরই পাঞ্জাবি পড়েছে। তো এখানে বেশ ভালো জায়গাটা ছিল বলে তাই ছবি তুলতে পেরেছি, অনেক কটা ছবি তুলে নিলাম এখানে একটার পর একটা। তারপরে আমরা কলেজ থেকে বেরিয়ে এলাম আস্তে আস্তে, কারণ এখান থেকে প্রাচীন মায়াপুর যাব। প্রাচীন মায়াপুরে অনেক ছবি তুলবো, আমার কটা ছবি তোমাদের দেখালাম। তারপরে প্রাচীন মায়াপুরে করেছিল মহাশ্মশান, ভেতরটায় ঢুকেই শ্মশানের মতো একটা দৃশ্য, মানে অংশকে নিয়ে আমি ঢুকে একটু সমস্যায় পড়ে গেছি, কারণ এই জিনিসগুলো বাচ্চাদের অন্তত দেখার মতো জিনিস নয়। আর সরস্বতী পুজোর মতো একটা সুন্দর জায়গায় এই থিমটা করাটা একটা খুব বাজে একটা ব্যাপার, কারণ এখানে সব বাচ্চারা আনন্দ করে মায়ের পুজো টুজো করবে, তো সেখানে এরকম একটা থিম ঠিক যায় না। পুজো ঠিক আছে, পুজো টুজো বা কালী পুজো, কার্তিক পুজো, যে কোনো পুজো সব ক্ষেত্রে এসব থিম আছে, কিন্তু সরস্বতী পুজো এরকম একটা বাস্তব চিত্র বাচ্চাদেরকে দেখানোর, মানে এটা তো একটা বাস্তব, ঘোরতর বাস্তব। তো এই জিনিসটা থিমটা না করাই বেটার ছিল। ওরা করেছে অল্প পয়সার মধ্যে, দেখানোর চেষ্টা করেছে অনেক কিছু, সব ঠিক আছে, কিন্তু সরস্বতী পুজোর জন্য এই থিমটা মেবি নয় আমার মনে হচ্ছে। তো যাই হোক, তো করেছে ভালো মতো, যে থিম অনুযায়ী জিনিসটা খুব ভালো সাজিয়েছে এবং খুব সুন্দর করেছে। পুরো গাছ থেকে শুরু করে যেমন একটা শ্মশান হয়, তো সেরকমই করেছে। সবাই এখানে বাজনা বাজাচ্ছে, মরা আসছে, যা হয় সেই গাড়ি ফাড়ি স্বর্গরাজ সমস্ত কিছু। এবং এখানে যেটা ঠাকুরটা দেখলাম মাতঙ্গী ঠাকুর, যেটা খুবই রেয়ার ঠাকুর, খুবই জাগ্রত ঠাকুর। তো ওই ঠাকুরটা পুজো হয়নি, নর্মাল সরস্বতী পুজো হয়েছে। এবং এবার দেখলাম এই লালপাড় শাড়ির এরকম সরস্বতী প্রচুর হয়েছে। তারপরে আমরা চলে গেলাম মেয়েদের জাতীয় বিদ্যালয়ের মাঠে, যেখানে মেলা হয়। তো ওখানে মণ্ডপটাও সেই দুর্গাপুজোর মতনই থিম, সুন্দর করেছে। ওখানে অনেকটা জায়গা ছিল, আমরা অনেক কটা ছবি তুলতে পেরেছি অনেক রকমভাবে। এবং কারণ ফাঁকা মণ্ডপ খুব কমই পেয়েছি আমরা। এবং ভেতরটা আমরা ঢুকে গেলাম, খুব সুন্দর করে সাজিয়েছে। এই মণ্ডপ আমরা আগেও দেখেছি, পুরোনো মণ্ডপগুলোকেই সরস্বতী পুজোয় ঘুরে দেখি, আমরা যারা দুর্গা পুজোয় প্রচুর ঘুরি তাদের কাছে। আর এই মণ্ডপটা একটা নতুন রকমের মণ্ডপ লেগেছে আমার, মানে এটা কোনো পুজোতেই আমরা দেখিনি। এরা বোধহয় নিজেরাই এই থিমটা তৈরি করেছে, খুব সুন্দর মাটির বাড়ির দোতলা টাইপের করেছে। এবং সবচেয়ে ভালো হচ্ছে বোতল দিয়ে খুব সুন্দর সাজিয়েছে মণ্ডপটা। এখানে সেলফি জোন করেছে, সেলফি জোনের থেকে মণ্ডপটাই খুব সুন্দর ছিল। দেখো আমি কিছু ছবি তুলে নিয়েছিলাম। তো সেলফি জোনের থেকে ভেতরের যে মণ্ডপটা দেখো, মনে হচ্ছে না একটা স্বর্গের মতো একটা সুন্দর জায়গায় ঢুকছি। চারিদিকে আলো, আর বোতলের মধ্যে লাল, নীল, হলুদ, কমলা সমস্ত রকমের বোতলে কি সুন্দর করে সাজানো আছে, এবং লাইট দিয়ে খুবই সুন্দর লেগেছে আমার এই মণ্ডপটার, বিশেষত ভেতরটা খুবই সুন্দর লেগেছে। আমি কিছু ছবিও এখানে তুলেছিলাম। মায়ের মুখটাও খুব সুন্দর এবং মায়ের রূপটাও খুব সুন্দর, লাল পাড় শাড়ি পরে। তো আমি এখানে কিছু ছবি তুলে নিয়েছি, দেখতে পাচ্ছ, গয়নাগাটিতে মা সুসজ্জিত। এবং অসাধারণ লেগেছে আমার এই মণ্ডপটা এবার সরস্বতী পুজোর মধ্যে। এবং তারপর আরেকটা মণ্ডপে আমরা চলে গেলাম, বাইরেটা একটু পুতুল দিয়ে করেছে, ভেতরে সেরকম কিছুই নেই। মণ্ডপটা নর্মাল সূর্যমুখী টাইপসের করেছে, ঠাকুরটাও মোটামুটি 4 হাতের সরস্বতী করেছে। তো তারপরে আমরা আবার চলে এলাম, বিকাল হয়ে গেল, ভূতের মণ্ডপটা দেখতে। তো ভূতের মণ্ডপটায় দেখো লাইন পড়ে গেছে, প্রচুর লাইন। অংশ ভয় পাচ্ছিল, তার জন্য অংশ কোলে উঠে পড়েছে। এবং তারপরে আমরা ভেতরটা ঢুকলাম। দেখো সেরকম ভয়ের সেরকম কিছু নেই, মানে সাজিয়েছে ভয়ঙ্কর,
সাউন্ডও দিয়েছে ভয়ঙ্কর, কিন্তু অরিজিনাল মানুষ এই একটাই আছে, দেখো মুখ বাড়িয়ে আছে, আর এইগুলো সব পুতুল। তো এটা বাচ্চার যারা মহিলা তাদের ক্ষেত্রে একটু ভয় লাগবে, কারণ তারা একটু বেশি ভয় পায়। তো আমার সেরকম ভয় লাগেনি। দেখো এখানে সমস্ত কিছু আছে মাটির, এইগুলো সবই শুধু একটাই জীবন্ত ছিল। তো এইগুলো আমরা দেখছিলাম, দেখতে দেখতে আরও সামনে থেকে এগিয়ে যাচ্ছিলাম, এবং এরপরেই ঠাকুরটা থাকবে। তো এখানে একটা ঘরের মধ্যে মানে একটা মন্দির টাইপের করেছে, তার মধ্যে যজ্ঞ ফজ্ঞ এরকম টাইপের হচ্ছিল। তো আমি দেখছিলাম আর ভিডিও করছিলাম। তো এরকম লাস্টে চলে এলাম ঠাকুরের কাছটায়। ঠাকুরটাও একটু অন্যরকমের করে প্রতি বছরই এখানকার, এবং এগুলো শোভাযাত্রাতেও বেরোয়। এবং অংশুর স্কুলে চলে গেলাম সবুজ, তো ওইখানে গৌতম শিশু মন্দিরে আর কি। তো ওখানে ওর সাথে একটা ভিডিও করে নিলে, এবং আলপনা বাচ্চারা যাদের এঁকেছে সেই সমস্ত কিছু ভিডিওগুলো আমি করলাম আর কি। প্রাইমারি স্কুল, এটা আমার ছেলের প্রাইমারি স্কুল, এবং আমার প্রাইমারি স্কুলে আমি 10 বছরটা 15 বছর পরে গেলাম। তো সেটাও আমি তোমাদের দেখাবো এবছর। তো ফ্রেন্ড, প্রথম পর্ব হয়ে গেছে, মানে সকালবেলা ঘুরে চলে এসেছি। তো এখন যাচ্ছি সন্ধেবেলা। তো যে যে প্যানেলগুলো দেখা বাকি আছে সেগুলো এখন দেখতে যাচ্ছি। তো কী কী দেখছি তোমাদেরকে দেখাচ্ছি। তো ফার্স্টেই আমরা চলে এলাম বকুলতলা স্কুলে মেয়েদের। তো এখানে ঠাকুরটা খুব সুন্দর করেছে, খুব সুন্দর সাজিয়েছে, কারণ এই স্কুলে ঢোকা হয়নি সকালবেলা। তো তার জন্য সকালবেলা যেগুলো দেখিনি আমরা এখন বিকালবেলা সেগুলো দেখবো। তো এরকম মিষ্টি রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে চলে এসেছি সন্ধেবেলা। তো তারপরে বকুলতলা ফিডার দুটো স্কুলই পরপর দেখে নিলাম, এবং তারই ফাঁকে কিছু রাহুল চলে এসেছিলো, কিছু ছবি তুলে নিলাম। এবং আমরা চলে গেলাম ঈশানী স্কুলের ভেতরে এবছর এরকম থিম করেছিল, ওদের পক্ষে যতটা সম্ভব হচ্ছে সেরকমই করেছে, এবং সবাই ছিল, ছবি টবি তুলছিল, আমরাও গেছিলাম, ছবি তুলেছি। এবং ঠাকুরটা খুব সুন্দর লাগলো, পুরো সাদার মধ্যে। এবং এটাই ফার্স্ট আমাদের স্কুলের ঠাকুর, বড় স্কুলের মধ্যে ঠাকুর দেখা। তো তারপর আমরা একটু ছবি তুলে নিলাম দুজন মিলে। তো তারপর চলে গেলাম শিক্ষা মন্দিরে, ছেলেদের শিক্ষা মন্দিরে, রাহুলদের স্কুল। তো সেই স্কুলে দেখাও অনেক এখানে প্রাইজ টাইজ আছে, সেগুলো দেখছিলাম। এছাড়া এবছর শিক্ষা মন্দিরে অনুষ্ঠান থেকে শুরু করে অনেক কিছুই হচ্ছিল, এখানে গানের অনুষ্ঠান হচ্ছিল, এদিকে আবার এক্সামিনেশন বসিয়েছিল, যেটা আমাদের স্কুলে প্রতিবার হয় হিন্দি স্কুলে, কিন্তু এবছর হয়নি। এবছর কী সব একটা পি গাইন বাগাবাইনে কী একখান জিনিস করেছে, আমার একদমই পছন্দ হয়নি। আর এদের স্কুলে বেশ ভালো করেছে এবছর স্টুডেন্টরা সব বসে বসে এইগুলো করেছিল, এবং ছবি আঁকা থেকে শুরু করে বেশ ভালো করেছে এবছর শিক্ষা মন্দির। যে বছর অন্য বছর আমাদের স্কুলে যেগুলো করে সে এবছর শিক্ষা মন্দির সেইগুলোই করেছে দেখলাম। এবং এই করে আমরা ঘুরছিলাম, ঘুরতে ঘুরতে শিক্ষা মন্দির থেকে যাব হচ্ছে হিন্দি স্কুলে ওইদিকে। তো আমরা টোটো করে গেলাম, অনেকটা রাস্তা হাঁটা সম্ভব নয়, তার জন্য টোটো করে এখান থেকে চলে গেলাম। তার যেতে যেতে মুখার্জি পাড়ে এখানে সবচেয়ে বড় সরস্বতী এবার, আর এবছর সরস্বতী আমাদের এখানে আরোহণ হয়েছে, যেটা আমি তুলতে পারিনি, বুঝতে পারিনি এতটা বাড়াবাড়ি হবে। তো তারপরে ভারত সেবাশ্রম ওখানে এই গুহাটার মধ্যে কিছু সুন্দর সুন্দর ঠাকুর মানে থিম করেছিল, শিবের যে গুহা সেরকম টাইপের করেছিল। তো এখানে সরস্বতী পুজো, যেহেতু সরস্বতীকেই মেন আসনে বসিয়েছে, কিন্তু গণেশ, কার্তিক, মা, বাবা সবাই ছিল এখানে, তার মধ্যে সরস্বতীকেও এখানে সুন্দর করে বসিয়ে দিয়েছে। এবং এখানে অনেক যারা আর কি বাবার ভক্ত তারাও ছিল, এখানে আমরা কিছু ছবি তুলে নিলাম অনেক। তারপরে আমরা ওখান থেকে সমস্ত কিছু ঠাকুর দেখা কমপ্লিট করে ওখান থেকে বেরিয়ে চলে এলাম আমার স্কুলে। বলেছিলাম 15 বছর, কিন্তু হিসাব করে দিলাম তাও না, আমি প্রায় 18 বছর বা 19 বছর মতো হয়ে গেছে, অনেক বছরেরই ব্যাপার আর কি। কারণ অনেক বছর আগে স্কুল থেকে বেরিয়েছে, আর পা দিইনি স্কুলে। এবছর প্রথম স্কুলের মাটিতে পা দিলাম, এবং পুরো স্কুলটা ঘুরে দেখলাম। দেখো এবার এখনকার যে হেডমাস্টার আছে উনি আমাদের পুরনো স্টুডেন্ট হিসাবে খুবই করলেন, তারপরে ঘুগনি টুগনি দিলেন, আমরা খেলাম, এবং দেখলাম অনেকটাই বদলে গেছে স্কুলটা। কিন্তু কালার ফালার বেঞ্চ ফেঞ্চ সবই একই আছে, শুধুমাত্র বাইরের দেয়ালগুলো যেগুলো ছিল না, খোলা বারান্দা ছিল, সেগুলো ঘিরেছে, বাকি সব একই আছে। সেই একই স্কুলের ভেতরের রং সাদা, কালো দরজা, মানে সেই থিমটাই আছে। খুব সুন্দর লাগলো দেখে, পুরোনো জিনিসগুলোকে দেখতে পেলে খুবই ভালো লাগে।
স্মৃতি থেকে যায়। মানুষ তো চলে যায় কিন্তু স্মৃতি রেখে যায়, এরকম একটা ব্যাপার। তারপর ছেলেদের মুকুলতলায় চলে এলাম। মুকুলতলায় খুব সুন্দর প্যান্ডেল করেছে, চারিদিকে বেশ ভালো লাগছিল। মুকুলতলায় যে ঠাকুর যেখানে বসেছে সেই মণ্ডপটা পুরো একদম জমিদার বাড়ির মতো একটা গেট আপ করেছিল, বেশ দালান, পুজো দালানের মতো ভালো লাগছিল বেশ। কারণ আমার এইসব ট্রেডিশনাল জিনিসগুলো বেশি ভালো লাগে। তারপরে আমরা এখানে ঘুরছিলাম, ঘুরতে ঘুরতে হঠাৎই দেখতে পেয়ে গেলাম ম্যাডামদের, মানে আমার যে শাশুড়ি মা হন, মা হন, তো উনি সুস্মিতা ম্যাডাম, তো ওনাকে দেখতে পেয়ে গেলাম, ওনার সাথে কিছু ছবি তুলে নিলাম। তারপরে ওখান থেকে আবার ঠাকুর ভালো করে দেখছিলাম আর কি। বগুড়াতে যেহেতু ঢোকা হয়নি, এখানেও অনেক প্রাইজ টাইজগুলো সাজানো আছে এবং ঠাকুর আছে, ভালোই বড় করে দুটো ঠাকুর বকুলতলা হিন্দি স্কুল পাশাপাশি বিসর্জন হয়। তারপরে এখানে আমরা কিছু ছবি তুলে নিলাম দুজন মিলে। এখানে অনেকটা জায়গা পেয়েছিলাম, অনেকটা সময় পেয়েছিলাম এবং তা করতে তো অনেকটা রাতও হয়ে যাচ্ছিল। এখানকার ঠাকুর কমপ্লিট করে নিয়ে তারাসুন্দরীতে দেখতে এলাম, কিন্তু এবছর তারাসুন্দরী বন্ধ হয়ে গেছিলো, তারাসুন্দরীতে ঠাকুর দেখতে পাইনি। তারপর আবার কলেজের দিকে রওনা দিলাম, কারণ কলেজে অনেকটা জায়গা পাওয়া যায়, আর কলেজে সবাই একবার ঘুরে হলেও যাবে। কলেজের ঠাকুর দেখি আমরা বেরিয়ে যাবো। তো এরকম এখানে অনুষ্ঠান হচ্ছিল, তো আমরা কলেজের ব্যাকগ্রাউন্ড দিয়ে বেরিয়ে এসে তারপরে আমরা কলেজের ভেতরের দিকে ঢুকলাম। তো এই বাড়িটা দেখে বোঝাই যাবে না যে ভেতরের দিকে এত লোকজন। তো আমরা এরই ফাঁকে কিছু ছবি তুলে নিলাম। ভিড়ের মধ্যে হলেও ছবি তোলার জায়গাগুলো ছিল, মানে জায়গা ছিল, অনেকটা জায়গা জুড়ে হয় না মণ্ডপটা, তো বেশ ভালোই ছবি টবিগুলো উঠছিল দেখলাম। আর এখানে ভিড় ছিল, কিন্তু অনেক রাত হয়ে যাওয়াতে অতটাও ভিড় ছিল না। লাইট দেওয়াতে জায়গাটা আরও সুন্দর লাগছিল। ঠাকুরটা তো খুবই সুন্দর, তোমাদের সকালবেলাও দেখিয়েছি, রাত্রিবেলা আর বেশি দেখায়নি, ঠাকুর তুলিনি আর কি। তারপরে আমাদের স্কুলে, হিন্দি স্কুলে গেলাম। হিন্দি স্কুলে দেখো রাত্রিবেলার ঠাকুর, এবং এখানে গোপী গাইন বাঘাবাহিনের কিছু একটা করেছিল। তো কী করেছিল ফার্স্টে গিয়ে তো বুঝতেই পারলাম না, মানে এখানে সব গোপী গাইন বাঘাবাহিনী অস্ত্র শস্ত্র এই সমস্ত কিছু, ভূতের রাজা, চোখ টোক, তারা ফাড়া এই সমস্ত কিছু করেছিল। তো তারই মধ্যে দেখছি যে টিভি আছে, তো টিভিটার মধ্যে দেখছি আবার ওইসব মানে গোপী গাইন নাটক হিসাবে দেখানো হচ্ছে। তো যাই হোক, ওরা বোধহয় এটা নাটকটা করেছে, তো সেইটাই দেখাচ্ছিল। তারপরে আমরা পরের দিন ভাসানের জন্য ঠাকুর বেরিয়েছিল, মানে সরস্বতী পুজোর শোভাযাত্রা। তো আমরা শোভাযাত্রা দেখার আগে আমরা একটু গেছিলাম আর কি মেলাতে। তো মেলাতে এই সমস্ত কিছু এই জায়গাগুলোতে আমরা চললাম। সাথী প্রচণ্ড ভয় পাচ্ছিল, সাথীর সাথে দেখা হয়েছিল, তো ও বললো চড়ো আমাদের সাথে রেলগাড়ি। তো ওইটা দেখে প্রচণ্ড ভয় পাচ্ছিল, আমরা হাসাহাসি করছিলাম। এই করতে করতেই সরস্বতী পুজোটা কেটে গেল খুব সুন্দরভাবে। এবছর শোভাযাত্রাটা সেইভাবে করতে পারিনি। সরস্বতী পুজোয় খুব ভালো শোভাযাত্রা হয়েছে, এবার আমার করার সুযোগ হয়নি। নেক্সট বছর অবশ্যই সরস্বতী পুজোর শোভাযাত্রাটা তোমাদের দেখাবো। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সটে আরও অনেক ব্লগ আসবে, সঙ্গে থাকো, দেখতে থাকো।